Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে সানডে, আজ তো সবার ছুটি। তো আজ হচ্ছে সানডে। তো সানডেতে আজকে আমরা কি কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আর সাথে দেখতে থাকবে এর দুষ্টুমি। আজকে কি কি দুষ্টুমি করছে সেগুলোও দেখাবো। এখন থেকে শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে এমন ছেলে, সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। Hello everyone. তো গুড মর্নিং বলে দাও, Good morning. সুন্দর করে স্মাইলি করে দাও। Hello everyone. Back to my channel. চলো, ওর বদমাইশি ঠিক চলে এসছে। তো যাই হোক, চোখটাতে যে কি হয়েছে বুঝতে পারছি না, চোখটা খুব চুল করছে কালকে থেকে। তো এই জন্য দেখো চোখটা একটু ছোট ছোট মনে হচ্ছে না, এই চোখটা থেকে এই চোখটা একটু ছোট ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে সে আগে যে অ্যালার্জি হয়েছিল সেই অ্যালার্জিটাই মনে হয় আবার ফিরে এসছে। তো দেখি চোখে ওষুধটা আবার দিতে হবে, যে ওষুধটা দিয়ে আমার আর কি কমে গেছিলো। তো সেই ওষুধটাই মনে হচ্ছে আবার দিতে হবে। দেখো এই চোখেই হয়েছে, এই চোখটা কিন্তু ঠিক আছে, এই চোখটাতেই প্রবলেম হচ্ছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। কিচেনে এসেই আগে শ্রেয়ানের জন্য একটু গরম জল করব, হালকা উষ্ণ গরম জল একটু খাওয়াবো ওকে। তো গরম জলটা বসিয়ে দিলাম, দিয়ে শ্রেয়ানকে মানে গরম হতে হতেই শ্রেয়ানকে একটু মধু খাইয়ে দিলাম। ও আমার মধু খেতে খুব ভালোবাসে। তো খালি পেটে ওকে একটু মধু খাইয়ে দিয়ে তারপরে ওকে গরম জলটা খাইয়ে দিলাম। তো জল খেতে গিয়ে তার কত কথা শোনো খালি। যে আমাকে ওটা দেবে, এটা হবে কি রে, আর ওই কেমনটা আমি খাবো না। কেমন খাবে? হ্যাঁ, শুয়ে শুয়ে বাস। আচ্ছা কেমন 3 খাবে? হ্যাঁ, কেমন কি? আচ্ছা কেমন 3 খেলে হয়ে যাবে? দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, তুই দেখাবি, আমি জানি। এরম হবে, এরম কি? এরম হবে, এরম হবে। কেমন 3? কেমন কি? বুঝু যে দেখা যাচ্ছে তো বুঝো। হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে কেমন 3। ঠিক আছে, ওই ওষুধটাই দেবো তোমাকে। তো ওই ওষুধটা খেলে কি হবে তোমার? কাশি হয় আমার। কেমনটা খেলে ওটা হচ্ছে কাশি কেন? আচ্ছা কাশি কমে যায় তাই তো? হ্যাঁ, কেমনটা খেলে কাশি কমে যায়। আর সর্দি হলে কি খেতে হয়? আলো সাক্কাল। সাকাল? হ্যাঁ, সালকাল? সাক্কাল। হ্যাঁ। হ্যাঁ, সর্দি হলে সাক্কাল খেতে হয়। আচ্ছা জ্বর হলে? জ্বর হলে হচ্ছে কেমন খেতে হয়। ও, কাশি হলেও কেমন খেতে হয়, জ্বর হলেও কেমন খেতে হয়? জ্বর হলে কিচ্ছু খেতে হয় না, জ্বরের ওষুধ তোমার আছে। এখন তুমি কি জল খাচ্ছ? ওয়ার্ম ওয়াটার। তাহলে এটা তুমি কি জল খাচ্ছ এখন? কিন্তু তুমি কি জানো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই, বসে বসে জল খেতে হয়? তোমাকে সবসময় বলি না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না, বসে বসে জল খাবে, বলি না তোমায়? তো তুমি কেন বসলে না, না বসে জল খাচ্ছ? কি হলো, সকালবেলা উঠে শুরু করে দিচ্ছিস তুই? হ্যাঁ, আর ওই যে আরেকজনকে দেখেছি চিৎপাত হয়ে শুয়ে মোবাইল দেখছে, উঠতেই ইচ্ছা করছে না। আর আরেকজন খাটের মধ্যে এরোপ্লেন, বোট, ট্রেন লাইন সব উঠে পড়েছে। Daughter, give me one person. One toy, please. Daughter, দেখছে কোনটা দেবে। one toy. ও আনতে গেছে, ওখান থেকে দেবে, এখান থেকে দেওয়া চলবে না, এখানে ওর সব স্পেশাল জিনিস। ওই যে এনেছে, ওই যে হাত লেগে গেল, এই যে ওটা দিয়েছে। এটা কি বাবা, এটা কি গাড়ি? এটা কঙ্কিন মিক্সচার। হ্যাঁ দেখেছিস তো, ভেঙে গেলে আবার কি আরেকটা কিনে দেবে, চিন্তা নেই। তোর দিদা পুজো করছে, নমস্কার করে আসো, যাও যাও নম করে আসো তাড়াতাড়ি। ওরম করে না, সুন্দর করে সামনে যাও, ওখানে গিয়ে ঠাকুরের সামনে করতে হয় তো। হ্যাঁ ওখানে যাও, দিদা ওখানে পুজো করছে তো। ছুটির দিনে রোজই কিন্তু ও এরকম ভাবে নমস্কার করে যখন মা পুজো করে। এই গাছটাতে অনেকগুলো ফুল একসাথে ফুটে, এখানে একটা হয়ে রয়েছে, আবার এই দেখো এখানে দুটো, 1 2 3 4 5 6 6খানা আজকে ফুল ফুটবে, নাহলে দুটো করে ফুটছিল। গতকাল একটাও ফোটেনি, আজকে 6খানা ফুল একসাথে ফুটবে। আজকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এটা ছোটো জায়গায় যদি ফুলগুলো ফোটায়, ফুলগুলোর কালারগুলো এত সুন্দর, মানে কি বলবো। তো যখন ফুটবে তখন দেখাবো। এই ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এই দেখো
তাই না? এই ফুলগুলো কি সুন্দর বড় হয়েছে না? এগুলো কিন্তু ছোট ছিল যখন এনেছিলাম, এগুলো সব কুড়ি ছিল। এখন দেখো এগুলো ফুটছে। তো এই যে এটা অনেকটা ফুটেছে, এটা ফুটেছে, এটা ফুটেছে, বেশ ভালো লাগবে ফুলগুলো ফুটেছে, তাই না? ভালো, গাছে ফুল ফুটলে বেশ ভালো লাগে। কিন্তু হচ্ছে কালকে জামা কাপড় সমস্ত এখানে মেলা রয়েছে, শুকিয়ে যাবে। আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল ধোসা। তো আমি, মা, বাবা আর সোহম খাবো ধোসা। আর এই লাল চাটনিটা আজকে তো অনেকটা করে দিয়েছে, একদম সবাই বেশি করে করে নিয়েছে। উফ, এই লাল চাটনিটা এত দারুণ লাগে না, টমেটো দিয়ে বানায়। তো চলো ব্রেকফাস্ট করি। হ্যাঁ বাবা, এবার দেখতে পাচ্ছি এটা, আমি এবার দেখতে পেলাম এটা। কি রে? মুখটা। ও ল্যাব বুক বলছে এটা। এটা ল্যাব বুক, এটা তো ডায়েরি বলে ল্যাব বুক। হ্যাঁ, আমার স্কুলে ডায়েরি আছে। হ্যাঁ, ডায়েরি আছে না আমার? হ্যাঁ। কাকে নিয়ে যাব? ওকে নিয়ে যাও রে, প্লিজ ওকে নিয়ে যাও, আমি এখন একটু কাজ করবো। চলো, তখন তোমাদেরকে বলেছিলাম যে ফুলগুলো ফুটলে দেখাবো, তো এখন এর জন্য আবার চলে এসেছি ফুলগুলোকে দেখানোর জন্য। ফুলগুলো ফুটে আছে, এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো অনেকগুলো ফুটেছে, এই দেখো এখানে দুটো ফুটেছে, এখানে দুটো ফুটে আছে, এখানে একটা ফুটেছে। চলো, এই ফুলগুলো দেখানোর জন্য একবার বাইরে আসলাম, এসে ফুলগুলো দেখালাম। এগুলো একটু বেলায় ফোটে তো, এই জন্য সকালে দেখানো যায় না, একদম ছড়িয়ে যায় ফুলগুলো, তাই তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে বলেছিলাম 6টা ফুল ফুটেছে, কিন্তু না, দেখো এখানে না 2খানা ফুল আছে, আর এত গায়ে গায়ে দুটো ফুটে আছে যে বোঝাই যাচ্ছে না। এখানে কিন্তু দুটো ফুল, তো 7টা ফুল ফুটেছে, 2, 3, 4, 5, 6, 7। এখানে দুটো ফুল এত কাছে কাছে রয়েছে যে বুঝতেই পারছিলাম না। ওরে বাবা, ও কি স্পিড! এরম স্পিডই তো চাই। হ্যাঁ, ও এক্ষুনি কাজ শেষ হয়ে যাবে। ও কি স্পিডে, কি স্পিডে কাজ চলছে বাবা! কাজ তো, কোথায় শেষে? হ্যাঁ কাজ শেষ হয় নাকি এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি আমাকে কোথায় ফিনিশ করতে হবে দাও। বুক পুরো ফিনিশ হবে, পেজ পুরো ফিনিশ হবে, তবে ওর কাজ গিয়ে শেষ হবে। বাবা ভীষণ, মানে কি বলে, দায়িত্ববান, প্রচন্ড দায়িত্ববান কাজে। ঠিক আছে, দ্য নেম অফ দ্য স্টোরি The name of the story ইজ is কি? Eve, দ্য ফক্স Fox অ্যান্ড গ্রেপস। and Grapes. শ্রীহানের স্কুলে কম্পিটিশন আছে বলেছিলাম না, তো শ্রীহানকে তো দুটোই নাম দিয়েছি, স্টোরি টেলিং আর কালারিং, দুটোতেই নাম দিতে হবে, দুটো গ্রুপে। তো একটা গ্রুপ থেকে স্টোরি টেলিং নিয়েছি, আর আরেকটা গ্রুপ থেকে নিয়েছি কালার। তো সেই স্টোরি ওকে শেখাতে বসেছিলাম, তো ওই আঙ্গুর ফল টক যেটা, সেটাই, দ্য ফক্স অ্যান্ড গ্রেপস। তো সেটা শেখাতে গিয়ে তো আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো অনেক কষ্টে 2টো লাইন শিখিয়েছি, আর 2-3টে লাইন শেখালেই ব্যাস হয়ে যাবে। তো 2 দিন তো একদিনে 2টো লাইন শিখিয়েছি, হাতে এখনও টাইম আছে, আশা করি শিখিয়ে দিতে পারবো। তো এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ আমি এখানে কথাই বলছিলাম, কিন্তু সোহম এত গান চালিয়েছিল যে পুরো গানটা এখানে শোনা যাচ্ছে, তাই বাধ্য হয়ে এখন আমাকে সাউন্ডটা অফ করেই দিতে হলো। আজকে আমাদের মেনু কি আছে বলো তো? উচ্ছে আলু ভাজা, আর এখানে বেগুন ভেজে রেখেছে, আর আজ হবে ইলিশ মাছ। আজ কিন্তু সানডেতে আমাদের রয়েছে ইলিশ মাছ, তো চিকেনের আর দরকার পড়ে যদি থাকে এরকম স্পেশাল মাছ। তো আজকে কিন্তু একদম সিম্পল, আর এই ইলিশ মাছ যদি একটু বেগুন আর কালো জিরে দিয়ে করা যায়, পাতলা ঝোল এরকম, উফ, তাহলে তো আর মানে কোনো কথাই নেই। তো এইটা হচ্ছে শ্রীহানের ইলিশ মাছ, আর এগুলো হচ্ছে আমাদের, তো সব আলাদা করে রেখে দিয়েছে। তো আজকের কিন্তু লাঞ্চটা জাস্ট জমে যাবে কিন্তু। কি কাণ্ড করছে বাবা! এই যাবি না তো? হ্যাঁ, যাবো। তাহলে যদি যেতে চাস তাহলে উঠে বস, আমি রেডি হয়ে চলে যাব, তোকে কিন্তু জামা পরাবো না আমি। না না, তাহলে চুপ করে বস। দুষ্টু করে, এত দুষ্টু করে, মানে কি বলবো, আমি নেবো না তোকে। না না, আমি এই রেডি হয়ে যাব এখন। না না, আমাকে নাও। তাহলে চুপ করে এক জায়গায় বস, হ্যাঁ, চুপ করে এক জায়গায় বসে আগে আমাকে দেখা। এখন খেয়েছি। ওষুধের শিশি দিয়ে ট্রেন খেলছে, কাচের, কিন্তু পড়ে গেলে ভেঙে যাবে ওদিক দিয়ে। একদম বাজে ছেলে, ও ব্যাড বয়। স্মৃতিকে যা ব্যাড বয়, ওকে আমি বলে দিয়েছি, সবাই ব্যাড বয় বলবে, সবাই ব্যাড বয় বলবে। না না, আমি এখন নাবো।
তো এখন কিন্তু হয়ে গেছে সন্ধেবেলা, কিন্তু বাইরে প্রচুর আলো। কিন্তু এখন আমাদের 6:30 বেজে গেছে। তো সন্ধেটা যেহেতু দেরিতে হয়, বাইরে প্রচুর আলো। চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে ক্যামেরাটা দেখিয়ে দিই। দেখেছো বাইরে কতটা আলো? তো বাইরে কিন্তু প্রচুর আলো, কিন্তু সন্ধে যেহেতু হয়ে গেছে, 6:30 হয়ে গেছে, তো আমরা তো 6:30টাকে সন্ধে বলেই মানি না। তো আজকে সন্ধেবেলায় একটু কি টিফিন করা যায় সেটাই ভাবছিলাম। তো ঘরে রয়েছে সুইট কর্ন, মানে এখানে কর্ন যেগুলো মানে এরকম যেটা আমরা ভুট্টা পুড়িয়ে খাই, তো এগুলো এখানে সুইট কর্ন হয়, মানে সুইট কর্নই পুড়িয়ে দেয়। তো খেতে না দারুণ হয় আর ভীষণ সফট হয়, ভীষণ। তো ভাবছি ওগুলোই আজকে পোড়াবো, পুড়িয়ে একটু লেবু লঙ্কা আর নুন দিয়ে, মানে পুড়িয়ে গায়ে লাগিয়ে লেবু দিয়ে খাবো। তো চলো আগে ভুট্টাগুলোকে পুড়িয়ে নিই। ভুট্টাগুলো পোড়াতে পোড়াতে আবার লেবুও কাটতে হবে। চলো দেখতে থাকো। আজ অনেক দিন বাদে আবার ভুট্টা পোড়া খাবো। অনেক দিন কবে খেয়েছি মনেই নেই। যাই হোক, এখানে ভুট্টা এইভাবে গোটা বিক্রি হয়, একটু ছাড়িয়ে নিতে হয় খোসাগুলো। তো এখানে 8টা ভুট্টা বলেছিল 100 টাকা। তো আমি আর 8টা ভুট্টা নিয়ে কী করব, আমি বলেছি আমাকে 4টে দাও। তো সে 4টে 50 টাকা নিয়েছে, কিন্তু 4টের বদলে আমাকে 5টা দিয়েছে, একটা এক্সট্রা দিয়েছে আর 50 টাকা নিয়েছে। তো এইভাবে ভুট্টা পোড়া কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগে। তবে এখানে ভুট্টা পোড়ার থেকে ভুট্টা সেদ্ধ করে সেটাকে মেখে বেশি বিক্রি হয়। এই ভুট্টা পোড়াটা একটু কম এখানে বিক্রি হয়। ওই সেদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে দেয়, ওটা বেশি বিক্রি হয়। তো দেখো আমরা সবাই এখন বসে পড়েছি ভুট্টা খেতে। তুমি কি করছো এখানে? আমি কাটছি হচ্ছে কি করছো? গ্রেপস কাটছি। গ্রেপস কাটছো? হ্যাঁ, তো একটা ছোট গ্রেপস। এটা ছোট গ্রেপস। ছোট্ট ছোট্ট। আচ্ছা, আমি ছোটই খাবো শুনে। ছোট খাবে স্কুলে? হুম তুমি কি এটা স্কুলে নিয়ে যাবে? হুম। ঠিক করে রাখো, তারপর এগুলোকে ক্লিন করতে হবে, সব জলে ক্লিন করে তারপর ফ্রিজে রাখতে হবে। ভুট্টা খেয়ে তারপরে একটু বেরিয়েছিলাম ফল কেনার জন্য, একটু আঙুর কলা আপেল এগুলো কিনতে গেছিলাম। আর আমটা বাবাই কিনে এনেছে। তো আঙুরগুলো এনে আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। তো আমারটা দেখে ওনার আর তর্স হলো না, উনি এবার বসে পড়েছেন আঙুর ছাড়াতে, আমাকে আর ছাড়াতে দেয়নি। ফিনিশ। ওয়াও, থ্যাংক ইউ। এবার এটা এটা আমাকে দাও। হ্যাঁ, এটা ধুতে হবে, আমি ধোবো। আর ওইটা তোলো, ওটা ডাস্টবিনে রেখে দাও, যাও। এটা ডাস্টবিনে ফেলে দাও, যাও। চলো ওটা ডাস্টবিনে ফেলে দাও, বাইরে যাও, আস্তে করে যাও, আস্তে যাও। ডাস্টবিনে ফেলে দাও। ব্যাস চলে আস, দরজা বন্ধ করে দাও, আবার পোকা এসে যাবে কোথায়। ব্যাস, তুমি জল খেয়েছো? জল খাওনি? তাহলে জল খাও, যাও। আমি জল খেয়েছি। জল খেয়েছো? আজকের ডিনার কিন্তু একদম জমজমাট, পিৎজা পার্টি। আজ হচ্ছে আমাদের পিৎজা পার্টি, আজকে আমরা রাতে সবাই পিৎজা খাবো। তো শ্রীহানকে দেখেছো একদম সব কিছু সরিয়ে নিজের বক্সটাকে আগে টেনে নিচ্ছে, কারণ শ্রীহান পিৎজা বলতে বোঝে এই গার্লিক ব্রেডটাই। তো শ্রীহান একমাত্র গার্লিক ব্রেডটাই খায়, তো এই জন্য নিজের বক্সটা আগে টেনে নিয়ে নিজেই দেখেছো বক্স একদম খুলে ফেলছে। এই সব খাবার বেলায় একদম ও সবার আগে। আর রাত্রে রুটি দিই, সেই রুটিও ওর গলা দিয়ে নামে না, ভাতও গলা দিয়ে নামে না। তবে এই গার্লিক ব্রেডটাও কিন্তু ভীষণ ভালো খায়। তো বাবা ওর থেকে চাওয়াতে ও বলছে তোমার তো পিৎজা আছে, আমি কেন দেবো। তো ওই দেখেছো নিজের গার্লিক ব্রেড নিজে খেতে শুরু করে দিয়েছে। তো চলো আমরাও খাওয়া শুরু করি। আজকে ছুটির দিনটা কিন্তু বেশ ভালোই এবং মজায় কাটলো। দুপুরে ইলিশ মাছ আর রাত্রে পিজা দিয়ে শেষ। আবার কি, আবার সন্ধেবেলায় ভুট্টা পুড়িয়ে খেলাম। উফ, এই ভুট্টা পোড়াও কিন্তু দারুণ লাগে, তাই না খেতে? তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.